এখন চলছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের প্রিয় রান্নাগুলির মধ্যে অন্যতম একটি প্রিয় রান্না নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই পদটির নাম হলো ডালনা। খুবই কম উপকরণে এবং কম সময়ের মধ্যে নিরামিষ এই রান্নাটি বানিয়ে ফেলুন। শুধুমাত্র এই পদটি দিয়েই নিরামিষ দিনে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। নমস্কার, আমি মধুমিতা, মিতাস কুকিং প্যাশন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এই রান্নাটির জন্যে আমার এখানে লাগছে মুগ ডাল আর বিউলির ডাল। আমি এখানে হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ বিউলির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে মোটামুটি 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু একটুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, যেহেতু এখানে বিউলির ডালটা রয়েছে। মোটামুটি 2 থেকে 3 বার মতো ভালো করে ডালটা ধুয়ে নিয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এখানে আমি ভেজিটেবলস নিয়েছি কাঁচকলা, মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর এবং একটি নর্মাল আলু। তোমরা এখানে নর্মাল আলুর বদলে গুড়মি আলুটাও ব্যবহার করতে পারো। আর এখানে বলে রাখি, জগন্নাথ দেবের এই ভোগে কিন্তু আরও 3টি উপকরণের ব্যবহার রয়েছে, কচু, বেগুন এবং নারকেল কোড়া। তবে আমি প্রথমেই এখানে মেনশন করেছি যে খুব কম উপকরণ দিয়ে আজকের এই রান্নাটি বানাবো। মানে হাতের কাছে যেই ভেজিটেবলসগুলো থাকবে সেইগুলো দিয়ে কিন্তু নিরামিষ এই রান্নাটি তোমরা বানিয়ে ফেলতে পারো এবং এটা খেতে কিন্তু অসাধারণ হয়। সমস্ত ভেজিটেবলসগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এগুলোকে একটু মিডিয়াম সাইজই রেখেছি, একদম কিন্তু ছোট করে কাটিনি। আর আমি যেহেতু এগুলো প্রেসারে দেবো, তাই একদম যাতে গলে না যায় সেই জন্য একটু মিডিয়াম সাইজ করেই রেখেছি। ভালো করে ভেজিটেবলসগুলো ধুয়ে নেওয়ার পরে এখন একটি প্রেসার নিয়েছি, আর কুকারের মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জল সমেত আমি ডালটা দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি প্রেসারটাকে লো আঁচে 2টো সিটিতে বসিয়ে দেব। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, লো আঁচে 2টো সিটি দিলেই কিন্তু এটা এনাফ হবে। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেবো, যার জন্য এখানে হাফ চামচ সর্ষে, হাফ চামচ গোটা জিরে, 4-5টে গোলমরিচ আর 4-5টে লবঙ্গ এবং 2-3টে দারচিনি টুকরো নিয়ে শুকনো কড়াইতে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এটাকে হামাদিস্তাতে করে খুব ভালো করে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। গোটা গুঁটো যেন না থাকে, একদম মোটামুটি একটু ফাইন পাউডার ফর্মে এটাকে তৈরি করে নিয়েছি। এছাড়া তোমরা হামাদিস্তার বদলে তোমরা এটাকে শিলনোড়াতে অথবা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। অবশ্যই কিন্তু এই গুঁড়ো মশলাটা, ভাজা গুঁড়ো মশলাটা ব্যবহার করতে হবে এই রান্নাতে। আর এখানে ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি আদা ছালটাকে ফিল আপ করে নিয়ে তারপর এটাকে গ্রেটারি করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ওই যে শিলনোড়াতেও বেটে নিতে পারো অথবা হামাদিস্তাতেও একটু থেঁতো করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধে। এরপর একটি কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা থেকে খুব ভালো একটা ভাজা ভাজা গন্ধ বের হলে তারপর এটার মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু পরে দেওয়ার কারণ যাতে এটা পুড়ে না যায় আর কি, শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, যাতে এটা পুড়ে না যায় সেই জন্য এটা একটু পরে দিয়েছি। আর তারপরে দিয়েছি আদা ফোড়নটা। আদাটা দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা ডাল এবং সবজিটা কিন্তু দিয়ে দিলাম। আর ডাল আর সবজিটা কিন্তু আমি এখানে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এরপর ফোড়নের সঙ্গে এটা একটু মিক্স করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি একে একে লবণ এবং হলুদ গুঁড়ো। এখানে প্রথমে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি আর ছোটো চামচে 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝেই ব্যবহার করবেন আপনারা। ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিলাম। ওই যে কাপের মাপে আমি ডালগুলো নিয়েছিলাম সেই কাপের 1 কাপ আমি জল দিয়েছি। এখানে কিন্তু ডালের যে টেক্সচারটা ওটা কিন্তু খুব বেশি মুসুর ডালের মতো পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আর যে ভাজা গুঁড়ো মশলাটা সেটাও আমি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এরই মধ্যে আমি একটু টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কি না। আমার এখানে লবণটা একটু কম মনে হয়েছে, তো আমি এখানে আরও 1 চামচের একটু কম আর হাফ চামচের একটু বেশি আমি লবণ ইউজ করলাম। এখন ভালো করে আবারও মিক্স করে নেওয়ার পরে দেখুন এটা ফুটে উঠেছে, ডালটা ফুটে উঠেছে। এখন এটা আমি নামিয়ে নেব। নামানোর ঠিক একটু আগেই কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। আর এখানে আমি হাফ চামচ ঘি দিয়েছি। আর প্রভু জগন্নাথ দেবের রান্না কিন্তু নারকেল ছাড়া ইনকমপ্লিট। আমার এখানে
নারকেলটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি নারকেলটা ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে এখানে নারকেল করে দিতে পারেন। ওই 1 থেকে 2 চামচ মতো নারকেল করে একটু ছড়িয়ে ওই 10 থেকে 20 সেকেন্ড মতো ফুটিয়ে নেওয়ার পরে তারপর এটাকে নামিয়ে নেবেন। এখন আমার ডালটা রেডি হয়ে গেছে সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে এটাকে নামিয়ে রাখছি। আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। নিরামিষ দিনে না এইরকম একটা ডাল দিয়ে পুরো ভাতটাই কিন্তু খেয়ে নেওয়া যাবে, আর কোনো কিছুই লাগে না। আমার তো একদমই লাগে না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার এই পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রথযাত্রা খুব এনজয় করো। পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিলাম, টাটা।